ভাইয়েরা বোনেরা কিরকম আছো তোমরা? আমিও ভালো আছি। তো কাইলা তোমাকে দাদা অনেকগুলো চাপিলা মাছ আনছে, তো দেখছো তো রাঁধছি। তো আজকে প্রথম এই যে গরমের মধ্যে চিন্তা করতেছি, রে গরমের মধ্যে এরকম রান্নাটা আরও করেছিলাম, এরকম রাঁধলেই মাছটা অনেক ভালো লাগে খাইতে। তো সুন্দর করে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একদম মাছগুলোও একবারে টস টস তাজা। তো এখন একবারে ভালো করে তেলের মধ্যে ভাজি লই। তেলটা বইয়েছি আরও আগে, কিন্তু তেলটা কিনলে জানি অন্তত গরম হয় না, গ্যাসের চাপ একদমই কম। তো এরপরে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার টমেটো কাটি রাখছি, কাঁচামরিচ কাটি রাখছি, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচও বেশি করে দিয়ে দিলাম, কেননা তরকারিটা একটু জাল জাল করিয়ে রান্নাম। আমার কাছে এই গরমের তরকারিটা ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে, আর তোমাদের দাদা এরকমই পছন্দ করে। কালকে লইছি মাছ, সাথে সাথে কুড়াই লগে আবার ভাজি করাইছে আমার হাতে। এরকমই হয় আমাদের ঘরে, তোমাকে ঘরে এরকম হয় কি না জানি না, তবে আমার ঘরে সবসময় এরকম হয়। যে কোনো মাছ আনলে প্রথম তাজা তাজা ভাজি, নয়তো তরকারিটা রান্না করে একবার খাওয়াইতে হয়। তো তরকারি কষানো হয়ে গেছে, এবার আমি মশলা টশলা দিয়ে ধনের গুঁড়াও দিছি এখানে, ধনের গুঁড়াটা দিয়ে কষিয়ে সুন্দর করে টমেটোরে ভাজি, তারপরে আমি ঝোলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো একবারে মচমচা করে ভাজি মাছগুলোও দিয়ে দিছি। তরকারিটা কিন্তু বেশ কালার এসেছে, তোমরা তো দেখতেই পাইতেছ। এবার ডালি হেলাইছি, তরকারিটা সুন্দর হয়েছে। এবার খানা দানার পালা, এবার আমরা ধনে পাতা দিয়ে দিছি, এবার খাবো।